স্বাগতম সবাইকে ওয়েবপেজ মেকার টিউটোরিয়ালের। সো ওয়েবপেজ মেকার টিউটোরিয়ালে অ্যাডভান্সড এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে টেক্সট ফাইল রিড করা পিএইচপি কোডিং এর মাধ্যমে। তো এটা এরকম করলে আপনাদের আগে যেভাবে আমরা ওয়েবসাইট তৈরি করছি ওয়েবপেজ মেকারে, ওখান থেকে কিছু সুবিধা পাওয়া যাবে। তো যারা আমরা ওয়েবপেজ মেকারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করি তারা একটা জানি যে আমি যেমন এখানে আমি রিসেন্ট নিউজ এখানে ডিসপ্লে করছি এই এতটুকু জায়গার মধ্যে। আর আমি জানি যে রিসেন্ট নিউজ বা কারেন্ট নিউজ এগুলো সবসময় আমাদের চেঞ্জ করতে হয়। তো আমি যেহেতু এটা মেইন পেজে রাখছি, তো আমি যদি এখানে কোনো ওয়ার্ড বা কিছু ডিজাইন এটার আমি চেঞ্জ করি, তাহলে আমাকে এটা চেঞ্জ করার পর বারবার আমাকে পেজটা আপডেট করতে হচ্ছে। এটা একটা অসুবিধা। তো কিন্তু আমি এই কাজটা খুব সহজেই করতে পারি একটা পিএইচপি কোডের মাধ্যমে। তো ওটার জন্য আমাকে করতে হবে যে আমি ইনসার্ট থেকে আমি এখন এইচটিএমএল কোড অর স্ক্রিপ্ট কোড, এখানে যে আমি একটা ছোট্ট পিএইচপি ট্যাগ লিখবো। আর এখানে আমি আমাদের সেই কোডটা দিব হচ্ছে রিড ফাইল। রিড ফাইল লেটস সে রিসেন্ট ডট টিএক্সটি ফরম্যাটটা আমাদের উল্লেখ করে দিতে হবে। সো এই রিড ফাইল এতটুকু কোড লিখলে আমাদের এত গুলা কাজ আমাদের, যেমন এটা আমাদের এই সাইটে যেটা দেখতে পাচ্ছি এটা বারবার আমাদের আপডেট করে পেজটা আমাদের বারবার রিফ্রেশ বা আপডেট করার দরকার হবে না। এটা যদি আমি লিখি পিএইচপি রিড ফাইল রিসেন্ট টেক্সট, এটা করবে কি আমাদের মূল ডাইরেক্টরি আমাদের যেটা আছে এই htdocs, এখানে একটা রিসেন্ট টেক্সট ফাইল সে খুঁজবে। সেই ফাইলটা সে যখন পাবে তখন সে ফাইলের মধ্যে থেকে সে টেক্সটটা আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করবে। তো আমরা ওকে করলাম। ওকে করার পর আমরা আপাতত এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমরা এতটুকু জায়গার মধ্যে, এটা আমাদের হচ্ছে আমাদের বাউন্ডারি, যতটুকু জায়গার মধ্যে আমরা টেক্সটটা ডিসপ্লে করতে যাবো, হ্যাঁ এতটুকু জায়গার মধ্যে আমাদের যে রিসেন্ট নিউজটা থাকবে, যেহেতু আমাদের এটা বারবার এডিট করতে হয়, দিয়ে আমি কন্ট্রোল এস সেভ দিলাম, দিয়ে ফাইল এক্সপোর্ট টু এইচটিএমএল। ওকে, এখানে ব্রাউজারে যাই, যদি আমি এটা রিফ্রেশ করি, তো দেখা যাবে এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে রিড ফাইল টিএক্সটি ফাংশনটা আমাদের কার্যকর হয়নি, কারণ সে ডাইরেক্টরির মধ্যে রিসেন্ট টেক্সট এই ফাইলটা পায়নি। সো এখন আমি করব কি, একটা টেক্সট তৈরি করব। এই আমাদের আবার দেখাচ্ছি লোকাল ডিস্ক এক্সাম, তারপরে htdocs, এখানে আমাদের নিউ একটা আমরা টেক্সট ডকুমেন্ট নেই, নাম দেই রিসেন্ট। ওকে, আর এই জায়গায় এই টেক্সটটার মধ্যে আমি আমার জিনিসগুলা যেগুলা আমি লিখছিলাম ওই পেজের মধ্যে ছিল, যেগুলা কাট করা হয়েছিল ওগুলা আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, এই টেক্সটগুলো দিয়ে আমি এটা ফাইল থেকে সেভ। ওকে, এই রিসেন্ট টেক্সটটা এখন এখানে আছে। এখন আমি যদি পেজটা রিফ্রেশ করি, তো দেখা যাবে এই যে আমাদের টেক্সটটা এখানে চলে আসছে। তো এখন আমাদের আমাদের বারবার আমাদের এখানে টেক্সট লিখে আমাদের বারবার পেজটা আমাদের আপডেট করতে হচ্ছে না। জাস্ট আমি যদি এখন ডাইরেক্টরিতে যাই, রিসেন্ট টেক্সটের মধ্যে এটা যদি আমি চেঞ্জ করি, তাহলে আমাদের আহ, জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে যদি আমি কিছু লিখি হোয়াট এভার, আর যদি ওটা আমি সেভ করি, সেভ করে আমাকে জাস্ট এখানে রিফ্রেশ করলে দেখা যাবে যে ওই টেক্সটটা আমাদের এখানে চলে আসছে। ওকে, আরেকটা জিনিস বলা দরকার এখানে, যে আমি যদি ইচ্ছা করি তাহলে এরকম করার মাধ্যমে আমি অ্যাডসেন্সও ডিসপ্লে করা যেতে পারে ওয়েব পেজের মধ্যে। তখন আমাদের কি করতে হবে, কি সামনে জাস্ট একটা পিএইচপি ট্যাগ আমাদের ইনক্লুড করে দিতে হবে, করে আমাদের সেভ করতে হবে। তারপরে আমাদের পেজটা রিফ্রেশ করে দেখা যাবে যে যদি আমি এতটুকু জায়গার মধ্যে কোনো অ্যাডসেন্স কোড বা কোনো কিছু দিতে চাই, সবগুলোই করা যাবে আমাদের আহ, এই সিস্টেমের মধ্যে। আর এখানে যদি এই ফন্টটাকে আমি বড় করতে চাই বা কালারিং করতে চাই, তাহলে এইচটিএমএল কোডটা আমি ইনক্লুড করে দিব এই এর আগে। যেমন এক্সাম্পল হিসাবে আমি এখানে দিতে পারি ফন্ট কালার
ব্লু। ওকে, আর আমি এটা ট্যাগটা শেষ করলাম। ট্যাগটা শেষ করি F1T দিয়ে আমি এটা সেভ দিলাম। দিয়ে ওয়েবসাইটে আসে আমি যদি রিফ্রেশ করি অটোমেটিক্যালি হ্যাঁ এখানে চলে আসছে। আগে যেটা কালো ছিল আমাদের চেঞ্জ হয়ে গেল। আমি যদি আরো ইনক্লুড করতে চাই এখানে লেটস সে সাইজ, যত থাকবে তার চেয়ে +2। ওকে, আমাদের এটা সেমিকোলন দরকার হবে না, স্পেস দিলে চলবে। সাইজ 2 দিয়ে আমরা সেভ করে যদি আমি এটা রিফ্রেশ করি দেখা যাবে যে আমাদের এটা পেজ হয়ে গেছে, কিন্তু আমাদের বাউন্ডারির মধ্যেই থাকতেছে, যতটুকু বাউন্ডারি আমরা দেখে দিছি। সো এভাবে খুব সহজে আমরা রিসেন্ট টেক্সটটা ওয়েবসাইটের মধ্যে ডিসপ্লে করতে পারবো। এটা অলওয়েজ এই জায়গায় থেকেই যাবে। তো দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে।